হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কি সব হ্যাপি তো থাকতে হবে, যেহেতু তোমরা আদি ভাইয়ের ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার্স। তো আমরা কোথায় যাচ্ছি বলো তো, সেটা তোমাদেরকে একটু পরে জানাচ্ছি। তো তার আগে আমরা যাচ্ছি 9জন মেম্বার্স হাওড়া থেকে। ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখতে পাচ্ছ তো পাশে বন্দে ভারত এক্সপ্রেস, যেন মনে হচ্ছে ওটাই উঠে চলে যায়, কিন্তু আমাদেরকে লাত লাত মেরে বার করে দেবে, কারণ ওটার টিকিট আমাদের কাছে নেই। তো আমরা যাচ্ছি মোট 9জন মেম্বার। তো আমরা যাব পরেশনাথ ধামে যাওয়ার জন্য টিকিট কাটা হয়েছিল 1 মাস আগে থেকে। তো চলো যাওয়া যাক। এটা একটা দাদা, অনেকেই আছে, তো সবার সাথে পরিচয় করিয়ে দেওয়া সম্ভব নয়। তো সবাই দেখতে হচ্ছে, এখানে ভাগনা আছে, ভাইপো আছে, মামা আছে, সবাই আছে। তো আমরা এবারে ওয়েট করব ট্রেনটার জন্য। তো ট্রেন উঠে গেলে ট্রেনে চলে যাব। তো মেনলি ব্যাপারটা কী হয়েছে গাইস, আমরা টিকিট কেটেছিলাম 9টা একসাথে, কিন্তু মানে 3টে টিকিট আলাদা কম্পার্টমেন্টে পড়ে গেছে। তো ওদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। তো এই দুজন আলাদা জায়গায় চলে যাবে। ওদেরকে একটু টাটা দিয়ে আমাদের টিকিট সিট যেভাবে পড়েছে সেখানে আমাদের চলে যেতে হবে। তো আমরা একটু বেশি মজা করব, কারণ এলাম আমাদের তো গাইস আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো চলো টাটা, এবার ঘুমাবো, কিছুক্ষণ পর দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমাদের ট্রেন গন্তব্যস্থলে থামতে আর মাত্র 15 মিনিট বাকি। তো এর মধ্যেই ঘুম থেকে তুলে দিল, মাত্র 2 থেকে 3 ঘন্টা ঘুমালাম, তার মধ্যেই তুলে দিল। আর সবাই মানে বিরক্তিকর হচ্ছে, ঘুম না হলে যেটা হয় যে যার পাগলামি দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা, মানে অনেক দূর জার্নি করেছি, তো ওই জন্য চোখ মুখের অবস্থা এরকম, তাও ঘুম হয়নি। ভাইপোর দেখতে পাচ্ছ পুরো নাজেহাল হয়ে আছে। তো আরও একজন আসতে বাকি আছে, তো ওই যে বলতে বলতে সে আসছে। তো যারা যারা পরেশনাথ ধামে যাওনি, ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কিভাবে যেতে হয়। তো এসে বলছে ঘুম ভালো হয়েছে। আমি বলি, আমরা বলছি যে তোমাদের ঘুম কেমন হলো, আমাদের ঘুম ভালো হলো না, তোমাদের ঘুম ভালো হয়ে গেল। তো বলতে বলতে আমাদের গন্তব্যস্থল চলে এলো। তো আমরা এবার ঝটপট করে লেবে পড়লাম। তো লেবে পড়ার পর সবাই এবারে গাড়ি ধরবো। তো গাড়ি ধরে যেখান থেকে হাঁটা শুরু করব, তো সেই গন্তব্যস্থলে যাব। তো চলো গন্তব্যস্থলে গিয়ে সরাসরি তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তার আগে স্টেশনটা এক ঝলক দেখিয়ে দিই। তো এই যে পরেশনাথ স্টেশন। তো চলো সরাসরি ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো টাটা। তো গাই স্টেশন থেকে লেবে, মানে যে জায়গা থেকে হাঁটা শুরু করব সেই জায়গায় এসে পৌঁছলাম সবে, কিন্তু স্টেশন থেকে লেবেই বলতে হবে যে আমরা মধুবন যাব। তো মধুবন এখান থেকেই আমাদের হাঁটা শুরু করতে হবে। তো এখানে যারা মানে হাঁটতে পারবে না তাদের জন্য গাড়িও আছে, পালকিও আছে, যে যেটাই যেতে পারে টাকার বিনিময়ে। তো আমরা হেঁটেই যাব। তো আর একটা কথা গাইস তোমাদেরকে বলে দিই, যারা আসবে বিশেষ করে শুকনো খাবার আর জল এই দুটো মাস্ট লাগবে, কারণ ওখানে খাবারের প্রচুর হারে দাম। তো আমরা এখানে সেই যে খাবারগুলো এনেছিলাম তো সেগুলো খাচ্ছি। তো এই যে মধুবনের আশেপাশে অনেক মন্দির আছে, তো এগুলো অনেক দেখার জিনিস আছে। তো এগুলো এখন দেখলে আমরা সন্ধ্যের মধ্যে আবার ফিরতে পারবো না, কারণ আমরা একদিনের ট্যুরে এসেছি, যেতে হবে আবার ফিরতে হবে। তো ওই জন্য এগুলো দেখছি না, তো এগুলো আসার পথে দেখব। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, টিফিন করছে। তো মানে আমরাও একটু খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওর
ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভুলায় রে গ্রাম ছাড়া ওই রাঙা মাঠের পথ আমার মন ভুলায় রে। তো গাইস সেটাই হচ্ছে মধুবন, মানে এখান থেকে হাঁটা শুরু করতে হবে। তো মানে দেখতেই পাচ্ছ সবাই হাঁটছে, কিন্তু আশেপাশে কত সুন্দর সুন্দর মন্দির সেগুলো দর্শন করতে পারছি না, একটাই কারণ মানে একদিনের মধ্যে যাওয়া আসা কমপ্লিট করতে হবে। তো এগুলো দেখতে পারবো কিনা জানি না, কিন্তু এই যে 4500 ফুট উচ্চতা মানে ওর ওপরে উঠতে হবে একদিনের মধ্যে, ওটা লাভা কমপ্লিট করতে হবে। তো আস্তে আস্তে মন্দির পেয়ে গেছি। তো তোমরা কী ভাবছো এটাই কি সেই পরেশনাথ? কিন্তু না, এখনও অনেক কষ্ট করতে হবে। তো কষ্ট না করলে কেষ্ট মেলে না, এটা সবাই জানো। তো এই যেতে যেতে আর একটা মন্দির পেয়েছি, তো সেখানে দর্শন করে তারপরে আবার উঠবে পরেশনাথ ধামের দিকে রওনা দেবো। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো ফাইনালি গাইস মন্দিরটা দর্শন করে আবার কিছুটা হাঁটার পরে মানে এতটা কষ্ট হচ্ছিল, ঢালু মানে মানে পাহাড়ের ওপরে তো ঢালু ঢালু মানে বিশাল কষ্ট হচ্ছিল। তা খিদেও পেয়ে গেছিলো, তার জন্য এখানে একটু রেস্ট নিচ্ছিলাম আর খেয়েও নেবো। একটাই কারণ গাইস, নয় না হলে আমরা ফেঁসেই যেতাম। ওই এখানে এত খাবারের দাম, একটা দাদা জানতো, সে বলেছিল বলে তার জন্য আমরা খাবারটা মানে নিয়েছিলাম। তো এখান থেকে এখনও অনেকটা যেতে হবে, তো কিছু খেয়ে নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো টাটা। তো গাইস এতটাই কষ্ট হচ্ছিল, ভাবছিলাম হয়তো আমি আর যেতে পারবো না, কিন্তু যে মন্দিরটা দেখা পেয়ে গেলাম, যে আরও মনে সাহস বেড়ে গেল, মানে যে আমরা যেতেই পারবো আর একটুখানি বাকি। এই যে দেখতে পাচ্ছ সামনে মন্দির, তো এখানে যেতে অনেকটা টাইম লাগবে, কিন্তু মনে একটু আশা জেগেছে, কিন্তু মানে মনে সাহস জেগেছে। মানে বুঝতে পারছো 9 জন আজকে, একজনও নর্মাল হয়ে পড়েনি। মানে মনে সাহস রাখলে সব কিছু জয় করা সম্ভব হয়। তো মেনলি আমরা এখন মানে উঠতে চলেছি, যে দেখতে পাচ্ছ এটাও পরেশনাথ ধাম না, এটা হচ্ছে চন্দ্রনাথ ধাম। তো এই জায়গা থেকে এখনও 3 থেকে 4 কিলোমিটার বাকি পরেশনাথ ধামে যেতে গেলে। তো আমার পিছনে দেখতে পাচ্ছ একজন মানে বৈষ্ণব লোক আসছে, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমরা সবাই জিজ্ঞাসা করেছিলাম যে মানে আপনি কখন এসছেন। উনি বললো যে আগের দিন রাত্রে এসছি, এখানে ছিলাম, সকাল থেকে হাঁটা শুরু করেছি, তো মানে 1 গ্লাস জল পর্যন্ত খাইনি, মানে তাও হেঁটে আসতে পারছে। আর আমরা তো খেয়ে হাঁটতে পারবো না, এটা তো আমাদের লজ্জার বিষয়। তো বাবার কাছে যেতে গেলে এতটুকু তো কষ্ট করতেই হবে। তো চন্দ্রনাথ ধামে এখানে আরও একটা উঁচু, মানে পরেশনাথ ধামের মতোই উঁচু, ওখানে উঠতে হবে। তো ওখানে আমরা চেষ্টা করছি ওঠার জন্য, মানে আমাদের মধ্যে 2 জন পিছিয়ে গেছে, বলছে যে আমি আর পারবো না, তোরা যা, ওখান থেকে ঘুরে এলে পরেশনাথের দিকে আবার যাব একসাথে। তো আমরা এখন মানে চন্দ্রনাথ মেন টপে যেতে যাচ্ছি। তো এটাও চন্দ্রনাথের শাখা, মানে এর থেকে আরও একটা উঁচুতে আরেক মানে চন্দ্রনাথ মেন ইয়ে আছে, তো সেখানে আমরা যাচ্ছি। তো চলো দেখতে থাকো ভিডিও। তো গাইস ফাইনালি আমরা 9 জনের মধ্যে মানে 4 জন উঠেছে, আর আমি উঠছি আস্তে আস্তে। তো মানে আর 3 জন আসতে পারেনি। তো মানে চন্দ্রনাথ মেন মন্দির এটাই, তো চন্দ্রনাথ মেন মন্দির এটাই, কিন্তু পরেশনাথ না এটা। তো এখান থেকে নিচের ভিউটা দেখতে পাচ্ছ, মানে অসাম লাগছে, সেই লাগছে, কিন্তু ভয়ও লাগছে কতটা কাত। তো এখান থেকে আমরা আবার ওই যে মেনলি পরেশনাথ, ওখানে আবার যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো চলো। তো গাইস ফাইনালি অনেক কষ্টের পর মানে আমাদের আশা পূরণ হলো। সত্যি এতটা শান্তি লাগছে মানে বলার মতো নয়। মানে ফাইনালি আমরা পরেশনাথ ধামে চলে এলাম। তো এতটা কষ্ট হচ্ছিল, মানে আর ভিডিও করতে পারছিলাম না। তো তার জন্য একেবারে মেন টপিকে এসে তোমাদের সাথে দেখা করলাম। তো গাইস এতটা শান্তি লাগছে মানে বলার বাইরে, এতটা শান্তি লাগছে। মানে গাইস এটা এতটাই শান্তির জায়গা যে যত কষ্ট দুঃখ থাকে এখানে আসলেই সব যেন শেষ হয়ে যায়, সত্যি বলতে। आदिदेव शंकरा तेरे जप के बिना
सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा তো গাইস ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা, এই পর্যন্ত ভিডিওটা।